হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে সম্পর্কে যা কিছু করেছে, ভালো মন্দ যা কিছু, সবটাই তার প্রেম নাকি অভিনয়। আজকের রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যা কিছু করেছে সেটা তার প্রেম ছিল নাকি অভিনয় ছিল। এই রিডিং অবশ্যই ফ্রেন্ড ওপেন মাইন্ড নিয়ে দেখো, হয়তো অনেক কিছু নেগেটিভ পজিটিভ অনেক কিছু আসতে পারে, আর তুমি অবশ্যই ওপেন মাইন্ড নিয়ে রিডিংটি দেখো। আর অবশ্যই রিডিংয়ের শেষে আমি তোমায় গাইডেন্স দিয়ে দেবো। তার আগে আমি প্রথমে দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি এবং তুমি আজকের দিনে এই মুহূর্তে কেমন আছো। তারপর দেখব যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যা করেছিল সেটা প্রেম ছিল নাকি তার অভিনয় ছিল। একাধিক পয়েন্ট আমি এখানে রিভিল করার চেষ্টা করব যাতে তোমার প্রশ্নের সঠিক উত্তর তুমি পেতে পারো, এবং অবশ্যই ডিভাইনের গাইডেন্সও থাকবে তোমার জন্য। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি এবং তুমি আজ কেমন আছো, আজকের দিনে তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো। আজকে তুমি পুরোপুরিভাবে সমর্পণ করে দিয়েছো কর্মতে, যে আমি আজকে কেবল কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবো, বা আজকে তুমি ব্যস্ত রয়েছো কর্মক্ষেত্র নিয়ে। তোমার যদি তুমি কিছু জব করো, বিজনেস করো, সেখানে কোনো টাকা পয়সা রিলেটেড কোনো ঝামেলা হয়তো হয়েছে, বা হয়তো কাউকে টাকা দিতে চাও বা ইনভেস্টের জন্য কিছু প্ল্যান করছো। তুমি তোমার কেরিয়ারটাকে আজকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছ। আরেকটা বিষয় যে তুমি ইউনিভার্সের প্রতি তোমার একটা আন্তরিকতা, একটা কানেকশান তুমি ফিল করছো। তোমার মনে হয় যে ইউনিভার্সই একমাত্রই যে তোমার জীবনে তোমাকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে, বা তার ভূমিকা তুমি দেখেছো, আর কোনো মানুষকে তুমি দেখতে পাওনি। তার জন্য মনে হয়েছে যে ইউনিভার্সই আমার আপনজন, আর কেউ নয়। তুমি সমর্পণ একটা মাইন্ডে রয়েছো, স্ট্রং পজিটিভ রেখেছো, আস্থা বানিয়ে রেখেছো, এবং তুমি চাও এই ব্যক্তি যদি তোমার জীবনে ফিরে আসে তো তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে। তোমরা অনেকেই এখন নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, অনেকে বিচ্ছেদের দিকে রয়েছে, যে সম্ভবত সম্পর্ক শেষ হয়ে যাবে। এইরকম একটা এনার্জিতে তবে তুমি নিজেকে পজিটিভ বানিয়ে রাখার চেষ্টা, যে কিছু তো আমাকে করতে হবে। এবং তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি আজকে ইউনিয়নের এনার্জিতে রয়েছে, দুজনে ব্যালেন্সে রয়েছে আজকে। অবশ্যই ফ্রেন্ড 6-এর এনার্জি রয়েছে, 6, 9, 9 একটা ব্যালেন্সের এনার্জি অবশ্যই ফিল করাবে। এবং তোমার প্রিয় মানুষটি চাইছে ইউনিয়ন করতে, হয়তো তার কাছের প্রিয় কোনো ব্যক্তি রয়েছে, স্পেশাল মানুষ, তার সঙ্গে ইউনিয়ন, এবং তার সঙ্গে সে সারা জীবন থাকতে যায়, তার পরিবারের সদস্য সে মনে করছে। অনেকটা পজিটিভ রয়েছে। তুমি তোমার দিক দিয়ে রয়েছো, এই ব্যক্তি তার দিক দিয়ে। এই ব্যক্তি ইমোশনালিভাবে বিষয়টাকে দেখছে। আজ তুমি পুরো কেরিয়ারের দিক দিয়ে বা তোমার লাইফের দিক দিয়ে প্রফিট আর কোথায় কোথায় লস রয়েছে, এই বিষয়গুলোকে তুমি হিসেব নিকেশ করে যাচ্ছ। আমি দেখছি এই ব্যক্তি তোমার সঙ্গে যা কিছু করেছিল সেটি কী ছিল, প্রেম নাকি অভিনয়। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তির ইমোশান কী ছিল, এই ব্যক্তির ইমোশান তোমার প্রতি কী ছিল, সেটা ফেক ছিল নাকি হচ্ছে অবশ্যই সেটা তার সত্যিকারের প্রেম ছিল। তোমার প্রতি ইমোশান কী রেখেছিল ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, তার প্রতি তার হিডেন ইমোশান কী রেখেছিল। আমি 3টে কার্ড নেব, এতে তুমি অ্যান্সার পেয়ে যাবে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার প্রতি যে ইমোশান রেখেছিল বা একটা কানেকশান এই ব্যক্তি ফিল করতো, সেটা কিন্তু অনেকখানি সেটা উদাসীনতা। যে ঠিক আছে এই ব্যক্তি রয়েছে, তো মানুষটির প্রতি প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, আর নতুন করে বাঁচতে হবে, কি ব্যক্তি সৎ মানুষ। ও কিন্তু একটা এতটা কোনো নোংরা বা নেগেটিভ কোনো ইমোশান তোমার প্রতি ছিল না। একটা উদাসীনতা ছিল, একটা যেন ফাঁকা ফাঁকা খামতি ছিল, কিন্তু কোনো নেগেটিভিটি ছিল না। অবশ্যই ফ্রেন্ড, আর ভবিষ্যতে সম্পর্কে তোমার দুজন এক হবে কি না এ নিয়ে একটা তার ইমোশনালিভাবে একদম এইটাই একটা হ্যান্ডম্যান সিচুয়েশানে তার মাইন্ডে কিন্তু ছিল। পুরোপুরিটাই তোমার প্রতি যে তার ইমোশানটা ছিল সেটা কিন্তু একদম আনকন্ডিশনাল, একদম পুরো হয় না যে একটা ডিপ কানেকশান, এরকম কিছু ছিল না। যেটা ছিল সেটা ফ্লোভাবে হয়ে গিয়েছে, এবং সম্পর্কের ভবিষ্যতে কিছু একটা তার মনে হয়েছে যে গর্বের হতে পারে, আর সেই জন্যে সেটা যেটা করতো
50-50, ভালো মন্দ মিক্স, কোনো নেগেটিভ অ্যাকচুয়ালি ছিল না উদ্দেশ্য যে তোমার সঙ্গে সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করে তোমার জীবনকে বরবাদ করা। কোনো রকম নেগেটিভ ইমোশান তোমার প্রতি তার ছিল না। হয়তো সে ভয় পেত, হয়তো তার সিচুয়েশান এমন ছিল যে তোমার থেকে দূরে যেতে সে বাধ্য হয়েছে, কিংবা তার মনে হয়েছে ভবিষ্যতে এই সম্পর্ক কোনো কিছুই হবে না বা এক হতে তোমরা পারবে না। তো সেই জন্য এই ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু নেগেটিভ কিছু করে যেত, ডিস্টেন্স করে নিত, কিন্তু সে তোমার প্রতি কোনো নেগেটিভ ইমোশন রাখেনি যে তোমাকে ইউজ করতে হবে, তোমাকে বরবাদ করতে হবে, এসব কোনো কিছুই ছিল না এই ব্যক্তির। কিন্তু মাঝে মাঝে এই ব্যক্তি তোমার প্রতি একটা ডিপ কানেকশান ফিল করতো, কিন্তু ভয়ে পিছিয়ে যেত, কারণ তার মনে হয় এই সম্পর্কের ভবিষ্যৎ ছিল না। বুঝতে পারি, এটা তার হিডেন ইমোশান। আমি দেখছি ফ্রেন্ড, তোমার জীবনে আসার পিছনে তার উদ্দেশ্য কী ছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার জীবনে আসার পেছনে উদ্দেশ্য কী ছিল। সৎ ছিল নাকি অসৎ ছিল, এটা পরিষ্কার হয়ে যাবে। একদম মানে একটা কার্ডই তোমাকে বলে দিচ্ছি ফ্রেন্ড, যে কোনো রকম অসৎ উদ্দেশ্য নিয়ে এই ব্যক্তি তোমার জীবনে আসেনি। তোমার মনও আজ বলবে যে হয়তো এই মানুষটি কোনো কারণে তোমার সঙ্গে এত কিছু হারকাত করে দিয়েছে, অনেক হার্টব্রেক দিয়ে দিয়েছে, কিন্তু তোমার মন একবারও বলছে না যে এই ব্যক্তির প্রতি ঘৃণা হোক বা এই ব্যক্তি তোমার সঙ্গে কোনো নেগেটিভ উদ্দেশ্য নিয়ে জুড়েছিল। কারণ তোমার মন কিন্তু, অন্তরাত্মা আমাদের কিন্তু রাইট বলে। আমরা মস্তিষ্কের এনার্জিতে ফেঁসে থাকি, আমাদের ছেড়ে দাও, কিন্তু অন্তরাত্মা রাইট বলে। তোমার সবসময় মন যেটা বলছে ওটা রাইটই বলছে, কোনো নেগেটিভ উদ্দেশ্য ছিল না একদম। এই ব্যক্তি চেয়েছিল যে তোমার সঙ্গে থাকতে, এই ব্যক্তি চেয়েছিল তোমার সঙ্গেই থাকতে, এবং কোনো অসৎ উদ্দেশ্য নেই, সাকসেসের জন্য। সে জানতো যে এখানে অনেক চাপ রয়েছে, অনেক রকম প্রেশার রয়েছে, সে কিন্তু সবই বুঝতে পারতো, কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না। এখানে তোমাকে আরেকটা কথা আমি বলে রাখি, এই কার্ডটি এখানে আরেকটা মেসেজ দিচ্ছে যে এই ব্যক্তির কোনো সমস্যা চলছিল, সেই সময় একাধিক কোনো সমস্যা চলছিল, তার মনে হয়েছিল যে তুমি একমাত্র মানুষ তাকে হেল্প করতে পারো। এটা হয়তো তার উদ্দেশ্য ছিল, যেটা তোমাকে কোনোদিন সে বলেনি, বা কিছু বিষয়ে তার মাইন্ড সাপোর্ট হিসেবে বা একটা লাইফের সাপোর্টার হিসেবে তুমি একজন কোনো পাওয়ারফুল স্ট্রং কোনো ব্যক্তির, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তার জন্য এই ব্যক্তি তোমার উপর আস্থা রেখেছিল এবং এসেছিল। সে জানতো প্রথম থেকে তোমাদের ডিফারেন্স রয়েছে, হাইট, ওয়েট, কাস্ট, কালচার, কিছু একটা ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সের কারণে তোমার দুজন এক হতেই বা এক হতে গেলে অনেক সমস্যা, অনেক মানুষের সঙ্গে লড়াই করতে, সম্মুখ সমরে পড়তে হবে, যেটা ও ব্যক্তি জানতো। জানার পরও কোথাও যেন একটা তার মনে হতো যে তুমি তার আপন বা নিজের কাছের কেউ, কোনো রকম নেগেটিভ উদ্দেশ্য তার ছিল না। এটাই যদি তুমি ভাবো যে তার নিড ছিল, তো এটা নিড ছিল যে তুমি একটা সমস্যা বা কিছু একাধিক সমস্যা, যেটা অনেকের ক্ষেত্রে হয়তো তুমি জানতে, অনেকের ক্ষেত্রে তুমি জানতে না। এই ব্যক্তি কিন্তু এসেছিল এবং পূর্ব থেকে তোমার উপর নজর রেখেছিল। এই ব্যক্তি হয়তো বলেছে যে আমি আগে থেকেই তোমাকে দেখেছি, আগে থেকেই তোমাকে আমি নজরে রাখতাম, বা আমার এইখানে ভালো লাগতো, এই সব বিষয়গুলো এই ব্যক্তি রিভিল করেছে। কোনো নেগেটিভ উদ্দেশ্য এই ব্যক্তির কিন্তু ছিল না। এই পয়েন্ট কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে এই ব্যক্তির কিন্তু অভিনয় ছিল না, এ কিন্তু প্রেম ছিল। আরও অনেকগুলো পয়েন্ট আমি বের করবো ফ্রেন্ড, এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে যে ব্যক্তির অ্যাকচুয়ালি কী ছিল তোমার প্রতি, প্রেম নাকি অভিনয়। এই ব্যক্তির অ্যাকশান কী ছিল তোমার প্রতি, সেটা অ্যাকচুয়ালি রাইট কী অ্যাকশান ছিল। অনেকে হয় না যে তোমার সামনে তুমি হয়তো কাউকে প্রচুর ভালোবাসো, এমন সিচুয়েশান যে তার সঙ্গে তুমি লড়াই করে দিয়েছো, কিন্তু নিজে কষ্ট পাচ্ছ। তার মানে তোমার লড়াইটা মন থেকে ছিল না, তোমার মন থেকে প্রেম ছিল, কিন্তু পরিস্থিতির চাপে তুমি লড়াই করে দিয়েছো। ওটা ছিল দেখাবা, তাই না? ঠিক সেরকমভাবে দেখতে হবে যে এই ব্যক্তি তোমার সঙ্গে যে অ্যাকশানগুলো করতো, সে প্রেম ভালোবাসা হোক কিংবা সে খারাপ, সব কিছুতেই সেগুলো অ্যাকচুয়ালি কী ছিল, সেটাও প্রেম ছিল নাকি অভিনয় ছিল, এই ব্যক্তির অ্যাকশানগুলোতে কী ছিল। এই ব্যক্তি যে অ্যাকশানগুলো করতো, বেশিরভাগই তোমাকে যে ইগনোর যে বিষয়টা, ইগনোর করার পেছনে তার কারণ ছিল যে এটা কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে কোনো কার্মিক সার্কেল ছিল, এ ডিভাইন প্ল্যান।
ইগনোর করা, কনফিউশনে থাকা, আনস্টেবল সিচুয়েশান বানিয়ে রাখা, কুল অ্যান্ড হট নেচার, বা এই ব্যক্তি কখনো প্রেম ভালোবাসা দেখাতো, কখনো পুরো ব্যাকস্টেপ নিয়ে নিত, কখনো ব্লক করতো, কখনো আনব্লক করতো। এই যে বিষয়গুলো হওয়ার পেছনে অন্যতম কারণে ডিভাইন প্ল্যান। পাস্ট লাইফের কোনো কর্মার কারণে এই ব্যক্তিগুলোই ব্যক্তি হারকাতগুলো করে যেত। অবশ্যই তুমি শিওর থাকো এ কোনো রকম নেগেটিভ তার কোনো অভিনয় ছিল না, অ্যাকশানে ব্যালেন্স ছিল। ম্যারেজ, এই ব্যক্তি ম্যারেজ দেখতো তোমার সঙ্গে। এবং আরেকটা কারণ ছিল এই ব্যক্তির অ্যাকশানের পেছনে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, কোনো ফিমেল ব্যক্তির জীবনে রয়েছে যার প্রভাবেই ব্যক্তি প্রভাবিত, যে নেগেটিভ এনার্জির দ্বারাই ব্যক্তি প্রভাবিত। আর অবশ্যই ডিভাইন প্ল্যান, পাস্ট লাইফের কোনো কর্মা, এই দুটোর কারণেই ব্যক্তি হারকাতগুলো করত। এটা কিন্তু তার অ্যাকচুয়ালি তোমার প্রতি তার মনে হতো যে তুমি তার জীবনে সেই ব্যক্তি যার সঙ্গে ম্যারেজ সম্ভব, বা তার জীবনের ডিভাইন পার্টনার, বা যাকে বলে ডেস্টিনি পার্টনার, এই ব্যক্তি সেটাই মনে করতো, হাজব্যান্ড বা ওয়াইফের মতো। কিন্তু এখনও পর্যন্ত এই ব্যক্তি যদি নো কন্ট্যাক্ট সেপারেশন বানিয়ে রাখে, এর দুটো কারণ কিন্তু অন্যতম রয়েছে অ্যাকশানগুলো এমন করার পেছনে। এই ব্যক্তি যদি তার জীবনে কোনো লেডি রয়েছে কার্মিক, সে যে কোনো এজের হতে পারে, যেখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে, তবে এই ব্যক্তি এই মানসিকতা রেখেছে, কিন্তু প্রভাবিত হচ্ছে এই ব্যক্তির দ্বারা আর কার্মিক সার্কেলের দ্বারা। এটা কিন্তু তোমাদের ডিভাইন টাইমে সার্কেল শুরু হয়েছে, ডিভাইন টাইমে সার্কেল শেষ হবে। আর এই যে পেনগুলো তুমি ঝেলছো, এ কেবলমাত্র এই সার্কেলের জন্য, কেবলমাত্র এই ব্যক্তির কার্মিক ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়ে এবং নেগেটিভ এনার্জিতে এই ব্যক্তি প্রভাবিত হয়ে তোমার সঙ্গে এই হারকাতগুলো করে গিয়েছে। এই ব্যক্তি কিন্তু কোনোভাবে তোমার প্রতি যে অ্যাকশানগুলো করতো, এ অভিনয় ছিল না, এই প্রেম ছিল, তার মাইন্ডে ব্যালেন্স ছিল এই সম্পর্ককে নিয়ে। তার কিন্তু পজিটিভ ভাবনা ছিল, ও ব্যক্তি দেখাতো, বোঝাতো, তোমারও মনে হতো যে ব্যক্তি এতদিন ধরে তারা কী করেছিল, এতদিন ধরে যে এগুলো করতো কিসের জন্য করতো। তোমার আজ মনে হবে যে প্রেম ভালোবাসা দেখাতো, এত কিছু সে আমাকে করে যেত বা হেল্প করতো, এই যে বহু কিছু বিষয়, হ্যাঁ না ফ্রেন্ড। তো এগুলো তোমার মন আজকে মানছে না, যে এই কারণে মানছে না যে এই ব্যক্তি এতগুলো করতো, যে দেখাতো, এ রাইট নয়, নাকি ব্যক্তি সব অভিনয় করে যেত। এ অভিনয় ছিল না ফ্রেন্ড, অ্যাকশান রাইট ছিল, বাট তার পেছনে অন্য কোনো কারণ ছিল। তোমার প্রতি কিন্তু তার মানসিকতা যথেষ্ট সৎ ছিল এই ব্যক্তির, অভিনয় নয় ফ্রেন্ড, এ প্রেম ছিল তার। আজও হয়তো ব্যক্তি নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, আজও হয়তো সেই হারকাতগুলো করে যাচ্ছে, তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। তোমাকে হয়তো তোমরা অনেকে ম্যারিড রয়েছো, তোমার এই যে ডিভোর্সের জন্য ভাবনা চিন্তা করছে, বা এই ব্যক্তি বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে চুজ করছে ম্যারেজের জন্য। তো সব কিছুই কিন্তু কার্মিক একটা সার্কেলের জন্য, সবই কিন্তু এই লেডির প্রভাবে প্রভাবিত হওয়া বা ব্ল্যাক ম্যাজিক এনার্জির জন্যই কিন্তু আজ ওই ব্যক্তি কন্টিনিউ করে রেখেছে ওই বিষয়গুলো। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি যে স্বপ্নগুলো দেখাতো সেগুলো কী ছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষ তাকে যে স্বপ্নগুলো দেখাতো আগামীর জন্য, সেগুলো কী ছিল, প্রেম নাকি সবই মনকে জয় করার জন্য অভিনয় ছিল? কী ছিল এই ব্যক্তির? তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটির কিন্তু আগামীতে যে স্বপ্নগুলো দেখাতো, সেটা তার ইচ্ছে ছিল যে তুমি তার জীবনে থাকো, এবং সে হতে পারে তোমার কাছে কোনো এমন কিছু রয়েছে যেটা তার জীবনকে সমৃদ্ধ করতে হেল্প করতো। এটা তার একটা উদ্দেশ্য, যে তুমি মাইন্ড সাপোর্টার হিসেবে ভালো, বা লাইফ পার্টনার হিসেবে ভালো, বা তোমার অর্থনৈতিক কোনো বিষয় রয়েছে, তুমি তাকে হেল্প করে তার কেরিয়ারে উন্নতি করতে পারো, বা তুমি এমন একজন মানুষ যে তার সারাটা জীবনে একটা ভরসার হয়ে থাকবে, একটা বড় গাছের মতো কিছু একটা ছিল এই ব্যক্তির, যেটা জন্যই কিন্তু এই ব্যক্তির স্বপ্নগুলো দেখাতো। এবং অবশ্যই তার নিজের স্থিতিকে ব্যালেন্স করার জন্য, কারণ তার এমন হয়তো ছিল অর্থনৈতিক অবস্থা বা সম্পর্কের দিক দিয়ে বা আদার্স নেগেটিভ এনার্জির প্রভাবের ফলে যা তার সঙ্গে ঘটতো না ফ্রেন্ড, সবটা সেখান থেকে মুক্তির জন্য তোমাকে স্বপ্ন দেখা যায় যে আমি থাকবো তোমার সঙ্গে, তুমি আমার সঙ্গে থাকো। এই যে বিষয়টা, এই যে একটা হয় না যে একটা প্রমিস করতো দিন রাত এই ব্যক্তি যে তোমার সঙ্গে আমি থাকতে চাই, যে স্বপ্নগুলো দেখাতো, এটা সেই জায়গা থেকে মুক্তির জন্য, তোমার সঙ্গে থাকার জন্য।
একদম লাইফটাকে এনজয় করার জন্য। কিন্তু কোনো রকম অভিনয় ছিল না, কোনো রকম অভিনয় ছিল না। থার্ড পার্টি ইনভলভ কিন্তু ডিভাইন টাইম বা কোনো এই ব্যক্তির যদি নিজের থেকেও প্রভাব মানে টেনে নিয়ে আসে, তো বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইন টাইমে কার্মিক ব্যক্তি ইনভলভ হয়েছে। বেশিরভাগই তোমাদের ডেস্টিনিতে এটা কিন্তু পূর্ব থেকে নির্ধারিত যে এই টাইমে কোনো কার্মিক ব্যক্তি তোমাদের সম্পর্কে এন্ট্রি করবে। আমি দেখছি তুমি অ্যাকচুয়ালি কী ভেবে রেখেছো, এই ব্যক্তির প্রেম নাকি অভিনয়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কি ভেবে রেখেছে, এ প্রেম নাকি অভিনয়। তোমার মনে হয় এই ব্যক্তি অভিনয় করছে, এ সবে ড্রামা, স্বার্থের জন্য জুড়েছিল, তার জন্যই তো এই সিচুয়েশান। তোমরা অনেকে না ফ্রেন্ড কনফিউশনে রয়েছো যে সত্যি প্রেম নাকি অভিনয়। তোমরা অনেকে রয়েছো, অনেকে তো ক্লিয়ার একদম এই ব্যক্তি লোকের কথাতে শোনে নেগেটিভ এনার্জি প্রয়োগের দ্বারা হয়তো হয়েছে এটা। আর বেশিরভাগই তোমরা ভাবছো এই ব্যক্তি স্বার্থপর মানুষ, বেইমান মানুষ, ধোকেবাজ মানুষ, এই ব্যক্তি ড্রামা করেছে আমার সঙ্গে, এই ভাবনা। এবং অনেকে তোমরা হতে পারে এই ব্যক্তি ড্রামা করেছে, হতে পারে এই ব্যক্তি প্রেম, এটা হয়তো ড্রামা, এটা হয়তো ফ্রেন্ড, মানে এর একটা কনফিউশান। আর আরেকজন মানে একটা পার্সেন্টেজ তোমরা রয়েছো যারা ধরে নিয়েছো এই ব্যক্তি কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হয়েই বিষয়টা করেছে তোমার সঙ্গে, এবং আদার্স এনার্জির প্রভাবেই ব্যক্তি হারকাতগুলো করছে। অনেকেই তোমরা ধরে নিয়েছো এই ব্যক্তির স্বার্থ, একাধিক স্বার্থে টাকা পয়সা নিয়েছে, নিড রয়েছে, হ্যাঁ না, অনেক কিছু নিড থাকে মানুষের জীবনে, সেই নিডের জন্যই ব্যক্তি তোমার সঙ্গে জুড়েছে। এরকমও তোমার ভাবনা চিন্তা রেখেছো এই মানুষটিকে নিয়ে। আদতে সত্যি তোমার মন কি চায় আমি দেখছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন কি চায় আজকে, তার প্রিয় মানুষটিকে নিয়ে কী চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী চায়। তুমি নিয়ে ওকে পালাতে চাইছো যে যদি আমি সুযোগ একবার পেয়ে যাই, একে নিয়ে আমি পুরো শুধু এই ওয়ার্ল্ড কেন, এই ব্রহ্মাণ্ড ছেড়ে অন্য ব্রহ্মাণ্ডে চলে যাবে যেখানে এই সকল মানুষগুলো নেই যারা এই ব্যক্তির আশপাশে থেকে একে প্রভাবিত করছে। তোমার অ্যাকচুয়ালি চাওয়া এটাই। তুমি স্ট্রং ডিসিশান নিতে, এই ব্যক্তিকে নিজের হাতে সাজাও দিতে চাও, এতটা ক্ষোভ রয়েছে এই মানুষটির প্রতি। এবং অনেকে তোমরা চাইছো যে এই ব্যক্তি আদতে কী করবো একে নিয়ে, সেটা নিয়েও তুমি ভাবতে পারছো না যে কী করবো আগামীতে, কী ভাববো একে নিয়ে, ভাবার মতো কিছুই যে রাখেন, ঠিক আছে। এবং অনেকে চাইছো যে পুরো একদম পালিয়ে যাবো, যা হবে হবে এই মানুষটিকে নিয়ে। অনেকে সাজা দিতে চাইছো, আমি মুভ অন করে যাবো, ব্যক্তিকে সেই সাজা, কঠিন একটা শাস্তি দেবো যেটা এই ব্যক্তি আমাকে দিয়েছে, যে পেনটা আমাকে দিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল তোমার প্রশ্নের উত্তর যে এই ব্যক্তি প্রেম ছিল নাকি অভিনয় ছিল। এবার আমি একটা পয়েন্ট দেখব লাস্টে, যেটা অবশ্যই তার আগে আমি গাইডেন্স মানে তারপর আমি গাইডেন্সটা তোমাকে দিয়ে দেবো যে ইউনিভার্সের কি ইচ্ছে ছিল, যে ব্যক্তির প্রেম নাকি অভিনয়। আমি দেখছি ইউনিভার্স যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জন্য মেসেজ যে তার প্রিয় মানুষটি তার সঙ্গে যেটা করেছে সেটা প্রেম নাকি অভিনয়। ইউনিভার্স, সেটা প্রেম নাকি অভিনয়, এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আরও একদম ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই ইউনিভার্সের প্ল্যান ছিল, এটা প্রেম ছিল এই ব্যক্তি তোমার প্রতি। এবং অনেকের ক্ষেত্রে তোমাকে আমি বলে রাখি কার্মিক ব্যক্তির সঙ্গে তুমি ডিল করেছো। কার্মিক সার্কেল একটা কর্মা পাস্ট লাইফ বা এই লাইফের হতে পারে। আর তোমরা অনেকে রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে, একদম সোল কানেকশান, সে টুইন ফ্লেম বা সোলমেট এরকম জায়গাতে। তার জন্যে তুমি এই ব্যক্তিকে এমন পরিমাণ স্থিতি দেখেছো যে তোমার মনে হয় এই ব্যক্তি কোনোদিন ভালোই বাসে না, এই পুরো ডেভিল রাবণের বংশধর হতে পারে, এরকম তোমার মনে হতো এই মানুষটিকে। কিন্তু শিওর থাকো তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো বলেই তোমরা এই পেনটি ঝেলেছো বা এই ধরনের জিনিসগুলো দেখেছো। তোমাদের অনেকের কার্মিক সার্কেল চলছিল, অনেকের লাইফ লেসন শেখানোর জন্য ডিভাইনের প্ল্যান ছিল। আর এবার বুঝে নাও তাহলে এই ব্যক্তি যা করেছিল সবটা প্রেমই ছিল নাকি অভিনয় ছিল। তোমার অন্তরাত্মা কি বলছে ফ্রেন্ড? তুমি নিশ্চয়ই এর অ্যান্সার তুমি তোমার ভেতর থেকে, তোমার সোলের আওয়াজ এই মুহূর্তে, মস্তিষ্ক টোটাল স্টপ রয়েছে, সোলের আওয়াজ তোমাকে যা বলবে এই লাস্ট মেসেজটি পাওয়ার পর সেটাই তোমার রাইট হবে ফ্রেন্ড। আমি দেখছি তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। ইউনিভার্স তোমাকে বলা হচ্ছে লেট গো করো,
যত নেগেটিভিটি যা কিছু তোমার মনে হচ্ছে যে সব তো ওই ব্যক্তি সারা করে দিয়েছে, আর কিছুই নেই আমার মধ্যে, তুমি সব কিছু মাইন্ড থেকে রিমুভ করো এবং পজিটিভ স্ট্রং থাকো, আস্থা রাখো ইউনিভার্সের উপরে ফ্রেন্ড, এবং তুমি এই জায়গা থেকে নিজেকে হিল করো, সরে যাও, যেমনটা ভাবনা চিন্তা রেখেছো সেই জায়গাতে তুমি পৌঁছাও, এবং তুমি নিজেকে রাখতেও যাও এইভাবে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আশা করি নেগেটিভ ইমোশান নেগেটিভিটির কাছ থেকে তুমি নিজেকে মুক্ত করো, পজিটিভ থাকো, ইনার ইউনিয়নে থাকার চেষ্টা করো। আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে যে এ ব্যক্তির তোমার প্রতি প্রেম ছিল নাকি অভিনয় ছিল। অবশ্যই তুমি কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি কমেন্টে জানিও যে তোমার ইনার ভয়েস আজ কি বলছে, যে এই ব্যক্তির প্রেম নাকি অভিনয়। অবশ্যই জানাও, আমি অবশ্যই দেখবো ফ্রেন্ড তোমাদের, আমি কমেন্ট দেখি তোমাদের। অনেকের অভিমান হয়ে যায় কারণ আমি সব সময় পারি না ফ্রেন্ড, আমার সময়েরও একটা চাপ হয়ে যায়, তো সেই জন্য সময় মতো আমি দিতে পারি না, লেট হয়, কিন্তু চেষ্টা করি তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার। তবে আজকে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমার যে প্রশ্ন ছিল এই ব্যক্তির প্রেম নাকি অভিনয়, তো অবশ্যই তোমার ইনার ভয়েস যেটা বলছে সেটাই তুমি কমেন্টে লেখো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।